সুইমিং পুলে সাঁতার শিখতে এসে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম প্রতীক বিশ্বাস, বয়স 8 বছর। ব্যারাকপুর নোনাচন্দন পুকুর অ্যাথলেটিক্স ক্লাবে 2 বছর ধরে সাঁতার শিখছিল সে। মায়ের সাথে ক্লাবের পুলে সাঁতার শিখতে এসেছিল আজ। অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল, হঠাৎ জলে তলিয়ে যায় প্রতীক। বাড়ির লোকের অভিযোগ, সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতীকের মা ট্রেনারদের সাথে যোগাযোগ করলে বলা হয়, বাগানে দেখুন, বাড়িতে ফোন করুন, রাস্তায় দেখুন। পরে সুইমিং পুলে ভাসতে দেখা যায় প্রতীককে। এরপর প্রতীককে ব্যারাকপুরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে। এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন। এরপর টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনেন। ব্যারাকপুর থেকে স্টাফ রিপোর্টার DNTV বাংলা। তারা বলছে যে আপনি এখান থেকে চলে যান, অশ্লীল ভাষায় ট্রেনাররা কথা বলছে। এইবারে শোনেন হয়েছে যে স্যার ওকে দেখুন, প্রথমে সুইমিং পুলে করছিল, তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে, পুকুরটা তো অনেকটা ডিপ, বাচ্চা তো পারবে না, ট্রেনাররা নিজেদের মতন গল্প করছে। ওকে যখন ধরা হচ্ছে, স্যার ওকে দেখুন, কোনো রকম কোনো কথা বলতে, আপনার এখান থেকে সরে যান, বাচ্চাটা শিখতে পারবে না। সরে গেলাম। তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে, পয়সা নিচ্ছে, তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো? একটা ছোট বাচ্চা সুইমিং করতে করতে মা তাকে বলছে 20 মিনিট 25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়, কি করে সে বাড়ি যায়? এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। ওই বাচ্চাটা কতদিন ধরে সাঁতার শিখছে এখানে? বছর দুয়েক জানতো, হ্যাঁ হালকা জানতো। 7 বছর পড়েছে না 6 বছর? 7 স্ত্রীতে পড়ে, সে সাঁতার জানতো। কি নাম বাচ্চাটার? প্রতীক প্রতীক দাস। বলছি বাচ্চাটা এখানে কতদিন ধরে সাঁতার শিখছে? এখানে 2 বছর ধরেই শিখছে মনে হয়। হ্যাঁ, এখান থেকে 2 বছর ধরে শিখছে। আজকে যখন সাঁতারে নেমেছিল তখন কি ট্রেনাররা ছিল না বলে অভিযোগ আপনাদের? ট্রেনাররা ছিল, গল্প করে, কথা বলে, চা খাচ্ছে, সবকিছু করছে। আমরা কফি খাচ্ছে, মুড়ি খাচ্ছে, সবই করছে। আমরা কথা বলছি, যখন জিজ্ঞাসা করছি যে হ্যাঁ স্যার ওটাকে একটু দেখুন বা ম্যাডাম একটু দেখুন, তখন তারা কি বলছে, আপনারা এখান থেকে সরে যান, আমাদের ওখানে থাকতে দিচ্ছে না, আমরা থাকবো না। ঠিক আছে, আপনারা শেখান, আমরা চলে যাচ্ছি, আপনাদের জন্য বাচ্চারা শিখতে পারছে না। আমরা চলে গেলাম। তো ট্রেনার কি করছে ওখানে? একটা ছোট বাচ্চাকে নামিয়েছে, বড় বাচ্চা তো নয়, যে এখান থেকে ওপারে আরামসে ও সাঁতার কেটে চলে যাচ্ছে। ওকে তো দেখতে হবে। বাচ্চাটা সুস্থ ছিল সম্পূর্ণ যখন শিখতে আসে? হ্যাঁ, শিখতে আসবে কি করে? বাচ্চা যদি সুস্থ না থাকে সে নামবে কি করে? পড়াশোনা। হ্যাঁ, কি নাম আপনার? মধুমিতা ভট্টাচার্য। এই নামুরা চিল্লাচ্ছে আর ঘুরছে এখানে, হ্যাঁ, যে ডুবে গেছে পুকুরে যে খুঁজবে সেটা কোনো ওদের দায়িত্ব নেই। হ্যাঁ, বলছে গার্জিয়ানদের দায়িত্ব, গার্জিয়ান নাই নাকি সব খুলবে। আমি একদিন দাঁড়িয়েছিলাম পুকুরের ধারে, বলছে এখানে চলে যান, এখানে মহিলারা সাঁতার কাটছে। আমার হাজবেন্ড আমি বাসে ছিলাম, থাকা অবস্থায় ভদ্রমহিলা দাঁড়াতে দিচ্ছেন না এখানে। বলছে আমি ট্রেনার, এখানে আমি ট্রেনিং নিয়ে এসেছি। বলছে আমি এখানে বড় ট্রেনার, মানে বলছে আমি অলিম্পিকে, এই অলিম্পিকে যাবে নাকি বাচ্চা কি অলিম্পিকে যাবে? হ্যাঁ, মানে বাচ্চাকে দেখতে পাচ্ছে না। বাচ্চা সব ট্রেনার বসে চা খাবে, ওখানে বসে চা খাবে, আড্ডা মারবে, হ্যাঁ দেখবে না। আমি তো দেখছি ডুবে আর চট চাপড় মারে বাচ্চাকে আমার সামনে লাস্ট ফ্রাইডেতে মেরেছে পুরো। ওই দুটো এই কনক ডিমান্ড কি যাদের ভালোভাবে শেখানো হয়, ওই কনক ওই সরানো হয়, যে কনক বলে পিয়া ওগুলো কিছু হয় না, ওটা হয় না, ফালতু ফাঁসিও কিছু হয় না। ওরকম ওটা কেউ কোনোদিন ইন্ডিয়ান আইনে এরকম কিছু নেই যে ফাঁসি হয়ে যাবে, এরকম কোনো ইয়ে নেই, ল নেই যে ফাঁসি হয়ে যাবে। ও তো নিয়ে বাঁচাবেই। হ্যাঁ, দোষ তো ওদের আছেই, ওদের তো দোষ আছেই। ওই যে কনক বলে মহিলাটি মোটাটা প্রিয়া চা খাবে, বিস্কিট খাবে, আড্ডা মারবে, আর এক্সট্রা করে পয়সা নেয়। হ্যাঁ, যে ওদেরকে এক্সট্রা কেয়ার নেয়, যে বাচ্চা 500 টাকা করে দেয়, ওদেরকে ওখানে এক্সট্রা কেয়ার নিয়ে 2 বার শেখায়। ওই 2 টাইম থাকলে এক্সট্রা টাইমও শেখায় ওদের। এটা কিন্তু কেউ বললে, আমি তো আমার প্রমাণ করে দেবো যে ও এক্সট্রা টাকা নিচ্ছে, ওদের প্রমাণ করা যাবে না। না, এটার মধ্যে ব্যাপার আছে। আজকে যদি 2000 স্টুডেন্ট আছে এখানে 2000
আমি বলছি কোথায় তালা দিয়ে ওরা ভেতরে ছিল, তারপরে কোথায় গেছে আমরা শুনলেন তো, বললো তো রিপিট করবো না। কি করতে চাইছেন আপনারা, কি প্রমাণ করতে চাইছেন বারবার একই কোশ্চেন রিপিট করে? কি করতে চাইছেন বললো তো, আজকের ঘটনাটা কি হয়েছে বললো তো, শোনেননি আপনারা, রেকর্ড হয়নি? একজনের হয়েছে, আপনারা কি ট্রেনারকে ডাকুন না? আমি যাচ্ছিলাম তো ট্রেনার কোথায় যাচ্ছিলেন? ট্রেনারের কাছে যাননি দাদা, আপনারা ট্রেনারের কাছে যাননি আপনারা। আমাদের বক্তব্য একটাই যে ট্রেনাররা কি করছে সুইমিং পুলে বসে, ট্রেনাররা কি করছে, বাচ্চা কি করে ডুবে যায়, বাচ্চা সাঁতার পারে না মানে এখানে দেওয়া ট্রেনারের আন্ডারে দেওয়া, একটা বাচ্চা সাঁতার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডারে দেওয়া হয়েছে তার সুইমিং এর জন্য। তো একটা বাচ্চা কি করে ডুবে যায় এতগুলো ট্রেনার থাকতে, তারা কি করছে? আর তারা অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টসকে কি করে বলছে রাস্তায় খুঁজুন, বাড়িতে ফোন করুন, পার্কে দেখুন, গার্জিয়ান বলছে, হাসছে, সে তো বাদই দিন। 7 বছরের বাচ্চা, আবার রিপিট করছেন কিন্তু প্লিজ একাধিক লোকে লাগবে না, শুনুন না, সবাই একই বক্তব্য। ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি এখানে তো আস্তে আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করি। যদি একসাথে TNTV presents TSD TNTV Shorts Daily। এখানে আপনি প্রত্যেকদিন 1 মিনিট TNTVর সঙ্গে জোড়ার সুযোগ পাবেন। হাসি, ঠাট্টা, হই হুল্লোড়, ইনফরমেটিভ, মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা 1 মিনিট গড়ে তোলা হবে। দেখতে ভুলবেন না কিন্তু TSD, সারাক্ষণ সংবাদ পরিবেশন।